এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। সোমবার থেকে ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 30 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা এই মামলায় 19 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরদিন আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রায় ঘোষণার পর ইসকনের সমর্থকদের বিক্ষোভে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশব্যাপী বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে। ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় ভারতীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চিন্ময়ের মুক্তির দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন। বিষয়টি ভারতের লোকসভায়ও আলোচিত হয়েছে। ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। সোমবার থেকে ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেন কট্টরপন্থী হিন্দু মহাসভার সদস্যরা। পুলিশের বাধা পেয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, 28 নভেম্বর কলকাতায় এই ঘটনার পর বাংলাদেশ সরকার ভারতীয় কর্তৃপক্ষকে কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে ভারতের পার্লামেন্টে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রশ্ন তোলা হয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার বিষয়ে কড়া অবস্থান নিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও তার পরবর্তী সহিংস ঘটনায় দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসকন নিষিদ্ধের দাবি ক্রমে বড় আকার ধারণ করছে। অন্যদিকে ভারতও এই পরিস্থিতি ঘিরে কূটনৈতিক চাপ বৃদ্ধি করছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা কিভাবে সামাল দেওয়া হবে তা এখন দেখার বিষয়।